فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول مربالو بشر رسول مرال
আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمین زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے سنے سنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি অত্যন্ত দয়া করে রহম করে সিয়ামের সাথে জুমাতুল বিদা রমজান মাসের সমাপনী জুমা, এই জুমার মধ্যে আমাদেরকে যিনি উপস্থিত করালেন, কথা বলার সুযোগ দিলেন, কথা শোনার সুযোগ দিলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে তার শিখানো ভাষায় সমস্ত আওয়াজের শক্তি একত্রিত করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করি যার মাধ্যমে, যার ওসিলায় আমরা এই মাসে এমন একটি রাত পেয়েছি যে রাতের মর্যাদা অনেক 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 বেশি, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করি। সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, 20 রমজানের পূর্বে আমি বলেছিলাম লাইলাতুল কদর 27 রমজান যারা নির্ধারিত করে ফেলেছে 100% লাইলাতুল কদর 27 রমজান এটা যারা নির্ধারিত করে ফেলেছে তারা আসলে ভুলের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় রমজান মাসের শেষের যে 10 দিন রয়েছে ওই 10 দিনের মধ্যে যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে। বিশেষ বেজোড়া যে রাতগুলো রয়েছে ওই রাতগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাইলাতুল কদর তালাশ করলেন এবং উম্মতদেরকেও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকেও শিক্ষা দিলেন, যখন রমজান মাসের শেষের 10 দিন আসবে তোমরা
কোমরের মধ্যে কাপড় বেঁধে লাইলাতুল কদর তালাশের জন্য তোমরা নেমে যাও। বিশেষ করে ইতিকাফ করার জন্য খুব উৎসাহিত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি 20 রমজানে বলেছিলাম লাইলাতুল কদর শুধু 27 রমজান নয়, লাইলাতুল কদর এই 10 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে লাইলাতুল কদর মনে করে শুধু 27 রমজান, সে রাত বেশি করে ইবাদত করে, রাত জেগে থেকে ইবাদত করে, কিন্তু 27 রমজানের আগেও খবর নাই, 27 রমজানের পরেও খবর নাই। সম্মানিত হাজরিন, সেজন্য আজকে আমি লাইলাতুল কদরের বিষয়ে ইনশাআল্লাহ কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। লাইলাতুল কদর এর পরিচয়, এই লাইলাতুল কদরের পরিচয় যদি আমরা জানতে চাই, আমাদেরকে সূরাতুল কদরে লাইলাতুল কদরের প্রেক্ষাপট নিয়ে যে একটি সূরা আল্লাহ তাআলা দান করলেন, সেই সূরার দিকেই যেতে হবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কোরআন নাজিলের মাস কোন মাস? কথা বলেন। কোরআন নাজিলের মাস কোন মাস? রমজান মাস। কোরআন নাজিলের রাত কোন রাত? লাইলাতুল কদরের রাত। 12টি মাসের মধ্যে সর্বোত্তম রমজান মাস কেন হলেন? কোরআন নাজিলের কারণে। রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত কেন হলেন? লাইলাতুল কদর। কোরআন নাজিলের কারণে। কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা বৃদ্ধি হয়, কোরআন নাজিলের কারণে রাতের মর্যাদা বৃদ্ধি হয়, কোরআন পড়ার কারণে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি হয়, কোরআনের মহব্বত যারা করবে তাদের মর্যাদা বৃদ্ধি হয়। আমরা একটু চিন্তা করি, কোরআন দিয়ে যদি জীবন চালায়, কোরআন দিয়ে যদি সমাজ চালায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, তাহলে সমাজের রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি হবে কিনা? সেজন্য লাইলাতুল কদরের এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। লাইলাতুল কদরের এই রাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হওয়া থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে। আমরা যদি কোরআন দিয়ে জীবনযাপন করতে পারি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না, জানাকুর থাকবে না, অশ্লীলতা থাকবে না, আল্লাহ তাআলার নাফরমানি থাকবে না, ঘুষখোর থাকবে না, সুদখোর থাকবে না। একটা একটা সব নাস্তিক, সব জানাকুর একটা একটা সব পালিয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আমাদের দরকার হচ্ছে, শান্তি যদি পেতে চায়, কোরআনের রাজ কায়েম করা। সম্মানিত হাজরিন, এই লাইলাতুল কদর এত দামি হওয়ার কারণ কোরআন নাজিল হয়েছে সেজন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিলেন, লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত এটা এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। হাজার মাসের চেয়েও উত্তম কেমন? হাজার মাসের ভিতর কি লাইলাতুল কদর নাই? না, এটা বুঝলেন। হাজার মাসের ভিতর লাইলাতুল কদর ছাড়া, লাইলাতুল কদর ছাড়া হাজার মাস একত্রিত করলে যেমন উত্তম, তার চেয়েও মর্যাদাওয়ালা, তার চেয়ে উত্তম শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। 1000 মাসকে আমরা যদি হিসাব করে দেখি, 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের চেয়ে উত্তম হচ্ছে একটি রাত, লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও তাদের সরদার অবতীর্ণ হয়। অর্থাৎ ফেরেশতাদের যিনি সরদার, উনি সহ ফেরেশতাগণ, অসংখ্য ফেরেশতাগণ জমিনের মধ্যে অবতীর্ণ হয়। কেন অবতীর্ণ হয় এটাও এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাদের রবের নির্দেশ ক্রমে এই জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ৫ম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত পুরাটাই হচ্ছে নিরাপত্তা, যা ফজর উদয় হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ সুবহ সাদিক পর্যন্ত, এই রাতে সুবহ সাদিক হওয়া পর্যন্ত মঙ্গল, কল্যাণ, শান্তি ও নিরাপত্তার বৃষ্টি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আবার এটাকে অনেকে মনে করে বৃষ্টি মানে আকাশ থেকে মনে হয় বৃষ্টি পড়বে, এটাকে অনেকে মনে করে কল্যাণ। বৃষ্টি মানে হচ্ছে, বৃষ্টি যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে পড়তেই থাকে, ঠিক তদ্রূপ এই আয়াতের মধ্যে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, এই রাতের মধ্যে সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ, সমস্ত শান্তি, সমস্ত নিরাপত্তার বৃষ্টি, এগুলোর বৃষ্টির মতন একটার পর একটা জমিনের মধ্যে এই রাতে আল্লাহ তাআলা পাঠাইতে থাকেন। সুবহানাল্লাহ। এই রাতের আরো অনেক ফজিলত রয়েছে। এই রাত এমন একটি রাত যে রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া অন্য কোন উম্মতকে, অন্য কোন পয়গম্বরকে এই রাত দেন নাই। এই রাত বিশেষ উম্মতি মুহাম্মাদের জন্য। এটা প্রমাণ হাদিসের মধ্যে এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تعالى وهب أمتي ليلة القدر ولم يعطها من كان قبلهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতকে লাইলাতুল কদর দিয়েছেন, যা পূর্ববর্তী কোন উম্মতকে দেওয়া হয়নি। এই হাদিস থেকে প্রমাণ পায় লাইলাতুল কদর সেটা বিশেষ উম্মতি মুহাম্মাদের জন্য, সেটা অন্য কোন উম্মতদের জন্য দেওয়া হয়নি। সম্মানিত হাজরিন, লাইলাতুল কদর সেটা বিশেষ উম্মতি মুহাম্মাদীকে কেন দিলেন? এটা একটা প্রশ্ন নাই? এই প্রশ্নের উত্তরও এক লম্বা হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য উম্মতদের আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে হায়াত রয়েছে, ওই হায়াত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন অন্য অন্য পয়গম্বরের উম্মতদের হায়াত অনেক লম্বা, কিন্তু উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত হচ্ছে খুব কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই মনে করলেন, আমার উম্মতের হায়াত খুবই কম, মনে হয় অন্যান্য পয়গম্বরের উম্মতের মতন আমার উম্মতগণ ইবাদত করতে পারবে না, আমল করতে পারবে না, মনে হয় আমার উম্মত দুর্বল হয়ে যাবে, সেজন্য আমলের ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, সেজন্য চিন্তা ভাবনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে যখন কষ্ট পেলেন, একটু চিন্তিত হলেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই আয়াত নাযিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল করে এটাই বুঝালেন, নবী গো, আপনার উম্মতের যদিও হায়াত কম, অন্যান্য নবীগণের উম্মতের হায়াত যদিও বেশি, কিন্তু আপনাকে আমি এমন একটি রাত দান করলাম, যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এরকম একটি রাত আমাদের সামনে আল্লাহ তাআলা দিলেন, হয়তো সে রাত চলে গিয়েছে বা সামনে অপেক্ষায় রয়েছে। তাহলে এই উম্মতি মুহাম্মদের জন্য বিশেষ একটি রাত দিলেন লাইলাতুল কদর, সেটা অন্য কোন পয়গম্বরের জন্য দেওয়া হয়নি। লাইলাতুল কদরের আরো অনেক ফজিলত। এক লম্বা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছে, লাইলাতুল কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ফেরেশতাদের সাথে দলবদ্ধ হয়ে জমিনে অবতরণ করেন। এই জমিনের মধ্যে এসে দেখতে পায় আল্লাহ তাআলার কিছু গোলাম, কিছু বান্দা ঘুম না গিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে, ইবাদতে মশগুল অবস্থায় আছে। সে অবস্থান দেখে ওই ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। দোয়া করতে থাকেন এবং পরিশেষে আল্লাহ তাআলার দরবারে গিয়ে তারা বলতে থাকে, ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি পাঠালেন, আমরা গেলাম, সেখানে দেখতে পেলাম আপনার বান্দাগণ, আপনার বান্দিনীগণ তারা আপনার খুব ইবাদত করতেছে, আপনাকে খুব ডাকতেছে, আপনার ইবাদতে তারা মশগুল অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ তাআলাকে বলা হয়, তখন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসলো, তখন আল্লাহ তাআলা এখানে একটু বান্দাদেরকে নিয়ে একটু গর্ব করে। কেন গর্ব করে? যখন মানুষ সৃষ্টি করতে ইচ্ছে করলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা একটু বিরোধিতা করছিল। আপনি যে একটা জাত আপনি সৃষ্টি করতেছেন, সেগুলো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি করবে, সেগুলো সৃষ্টি করার কি প্রয়োজন? আমরা তো সবসময় আপনার জিকিরের মধ্যে আছি, স্মরণের মধ্যে আছি, কি প্রয়োজন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যেটা জানি, যেটার জন্য আমি সৃষ্টি করতেছি, হয়তো তোমরা সেটা জানো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমি ভাই, যখন ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে গিয়ে লাইলাতুল কদরে ইবাদতকারী বান্দাদের রিপোর্ট যখন দেয়, আল্লাহ তাআলা বলে, দেখো, তোমরা যে বিরোধিতা করছিলে, আমার বান্দার সৃষ্টির বিরোধিতা করছিলে, দেখো আজকে আমার বান্দাগণ ঘুম না গিয়ে অনেক পরিশ্রম করে আমার ইবাদত করতেছে, আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। সেটা নিয়ে গর্ববোধ করে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতাগণ, আমার এই ইবাদতকারী বান্দাদের জন্য কি পুরস্কার দিতে পারে? ফেরেশতাগণ বলেন, তাদের অনেক পরিশ্রম হয়েছে, অনেক তাদের পরিশ্রমিক দেওয়া হোক।
তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতাগণ, তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই রাতের মধ্যে তারা যতই ইবাদত করেছে, যতই দোয়া করেছে, যতই আমার কাছে প্রার্থনা করেছে, আমি তাদের প্রার্থনাগুলো ফেরত দেব না। তাদের প্রার্থনাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিসের মধ্যে এসেছে, যখন ঈদের চাঁদ দেখা হয় তখন তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে তাদের কাছ থেকে এটা বিদায় নেয়, রমজান মাস বিদায় নেয়। সুতরাং লাইলাতুল কদরের রাতে যারা ইবাদত করবে তারা ক্ষমাপ্রাপ্ত হবে। লাইলাতুল কদরে যারা দোয়া করবে তাদের দোয়াগুলো কবুল করা হবে। লাইলাতুল কদর এত মর্যাদা হওয়ার কারণ হচ্ছে কোরআন নাজিলের কারণে। সুতরাং কোরআন মোতাবেক জীবন যাপন করে, কোরআন মোতাবেক চলে, কোরআন মোতাবেক সমাজ চলায়, কোরআন মোতাবেক পরিবার চলায়, কোরআন মোতাবেক যদি রাষ্ট্র চালাতে পারে, অবশ্যই আমাদের মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে। লাইলাতুল কদরের আরো একটি ফজিলত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে ইবাদতের জন্য দাঁড়ায়, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো এক হাদিস, قال النبي صلى الله عليه وسلم من صلى المغرب والعشاء في جماعة حتى ينقضي شهر رمضان فقد أصاب من ليلة القدر بحظ وافر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পুরো রমজানের মাগরিব ও এশার সালাত জামাত সহকারে আদায় করে, সে লাইলাতুল কদরের মতন বড় একটি সওয়াবের অংশীদার হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদরের সওয়াবের অংশীদার হয় কখন? যে ব্যক্তি পুরো রমজান মাস মাগরিবের সালাত এবং এশার সালাত জামাত সহকারে আদায় করে, ওই সমস্ত লোকদেরকে লাইলাতুল কদরের সওয়াবের মতন একটি অংশ দেওয়া হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এটা এমন একটি রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে, মর্যাদা থেকে বঞ্চিত হলো, লাইলাতুল কদরের ফজিলত হতে বঞ্চিত হলো, সে আসলে বড় একটি নিয়ামত থেকে বঞ্চিত হলো। قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا محروم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমাদের সামনে এরকম একটি মাস এসেছে, যে মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, সে রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। ওই রাত থেকে যে কুফল ফোড়া যে ব্যক্তি ফজিলত থেকে, মর্যাদা থেকে বঞ্চিত হবে, সে আসলে বড় একটি নিয়ামত থেকে, বড় একটি ফজিলত থেকে বঞ্চিত, সে আসলে বঞ্চিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব বুঝালেন লাইলাতুল কদরের, অর্থাৎ এটাই বুঝালেন তোমরা যেন সেটাকে অবহেলা না করো, সেটাকে যেন গুরুত্ব প্রদান করো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করার জন্য তালিম দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি মনে করি আজকে মনে হয় লাইলাতুল কদর, তখন আপনি বেশি বেশি কোন দোয়া পাঠ করব আমাকে একটু শিক্ষা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে শিক্ষা দিলেন, তোমরা বেশি বেশি করে পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কত সুন্দর অর্থ, হে আল্লাহ তুমি অনেক বড় ক্ষমাশীল, তুমি অনেক বড় ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, তুমি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আমিন। আল্লাহ আমরা অনেক পাপী, আমরা অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, অপরাধের শেষ নাই, এমন কোন অপরাধ নাই আমরা করি নাই। তোমার কাছে বরকতপূর্ণ দিনে জুমার সালাতে তোমার কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ লাইলাতুল কদরের উসিলায়, রমজান মাসের উসিলায়, তোমার হাবিবের শানের উসিলায় আমাদের সকলের জীবনের সমস্ত সগীরা কবীরা শিরকের গুনাহ বিদআতের গুনাহ সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। লাইলাতুল কদর অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই লাইলাতুল কদর আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। আমি আগেও বলেছিলাম 20 রমজানের পূর্বে আমি বারবার কথাটি বলেছি, লাইলাতুল কদর 27 রমজান হিসেবে যারা নির্ধারিত করে বসে থাকবে, বাকি দিনগুলোতে ইবাদত করবে না, হয়তো তাদের নসিবে লাইলাতুল কদর নসিব হবে না, লাইলাতুল কদর পাবে না। লাইলাতুল কদর যদি পেতে চায় অবশ্যই অবশ্যই 20 রমজানের পর শেষের 10 দিন বেশি গুরুত্ব দিতে হবে, বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে, ইবাদতের মধ্যে রাত কাটাতে হবে। সেজন্য অতি জরুরি হচ্ছে ইতিকাফ থাকা। ইতিকাফ যখন কোনো ব্যক্তি থাকবে তাদের কাছ থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকে না। সম্মানিত হাজিরিন, মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব হওয়ার কারণ কোরআনের উসিলায়, লাইলাতুল কদরের গুরুত্ব হওয়ার কোরআনের উসিলায়। আমরা যদি কোরআন দিয়ে চলতে পারি আমাদেরও সম্মান বৃদ্ধি হবে, হবে কি না? কোরআন দিয়ে চলতে চান, কোরআন দিয়ে জীবনযাপন করলে আমাদের ইজ্জত, আমাদের সম্মান